ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। ন্যাক আসছে আমাদের কলেজে গাইস, তাই পুরো কলেজে ঝাড়পোছ চলছে, সবকিছু গোছানোর কাজ চলছে। তাই আমাদেরকেও কাজ দিয়ে দিয়েছে আলমারি গোছানোর। আমরা আলমারিতে সব বই গুছাচ্ছি, আমাদেরই মাইক্রোবায়োলজি বিভিন্ন স্ট্রিমের যেসব বইগুলো আছে গাইস, আমাদেরকে গোছাতে হচ্ছে। আলমারি থেকে বইগুলো বার করে তাকগুলো ভালো করে ঝেড়ে বইগুলো মুছে আবার তাকে ঢুকাতে হচ্ছে। ন্যাক আসছে তাই কলেজে ঢুকে প্রথমে ঝাড়পোছ করতে হচ্ছে গাইস। সবকিছু ঝাড়পোছ করা, পরিষ্কার রাখা কাজ করতে হচ্ছে। এত কাজ বাড়িতে করলে মা খুশি হয়ে যেত। এত মোটা মোটা বইগুলো যদি করে উদ্ধার করতে পারতাম তাহলে তো ক্লাসে প্রথম স্থান অধিকার করতাম। আলমারিটা দেখেই ভয় লাগছে গাইস। দুটো আলমারি গোছাতে দিয়েছে আমাদের গাইস। অবশেষে আমাদের গোছানো শেষ হলো গাইস। এরপর আমাদের ঘরের সামনে গিয়ে দেখি ওরা মেঝে রং করছে গাইস, তাই ঘরে আর ঢুকতে পারলাম না। খাওয়ার জন্য অন্য জায়গায় যেতে হচ্ছে আমাদের। ঘুরতে ঘুরতে আমরা ছাদে চলে এসেছি গাইস। এখান থেকে ভিউটা খুবই সুন্দর লাগছিল। এখানে একটা লিফটও আছে বয়স্কদের ওঠানামা করার জন্য। এখান থেকে এন্ট্রান্সটা খুবই সুন্দর লাগছে দেখতে গাইস। খাওয়া দাওয়ার পর আমি বেরিয়ে পড়েছি সুরেন্দ্রনাথ কলেজের আর্টস বিল্ডিং দেখার জন্য। যাওয়ার পথে একটা পিক তুলে নিলাম গাইস। আমি আবার চলতে শুরু করেছি। এই আমি সুরেন্দ্রনাথ কলেজের আর্টস বিল্ডিং এ চলে এসেছি গাইস। এখানে ঢুকতেই একটা বড় মাঠ দেখতে পাচ্ছি, একটা সুন্দর বড় মাঠ যেখানে খেলাধুলা করা যাবে। আমাদের সায়েন্স বিল্ডিং এর সামনে এত বড় মাঠ নেই গাইস। খুব সুন্দর মাঠটা। ন্যাক আসছে তাই এই বিল্ডিং এও আলপনা দেওয়া হয়েছে গাইস। আর্টস বিল্ডিং এর ছেলেমেয়েরা মিলেও আলপনা দিয়েছে। আমাদের সায়েন্স বিল্ডিং এও আলপনা দেওয়া হচ্ছে গাইস। আর্টস বিল্ডিং দেখে আমি এখন বাড়ির পথে যাচ্ছি গাইস।